সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে নিজের গুমের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন বলেন, শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে, যারা পালিয়ে গেছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। মঙ্গলবার সকালে নিজের গুমের বিষয়ে অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল গুমের শিকার হয়েও কেন মামলা করছেন না সালাউদ্দিন। অবশেষে খোলাসা হলো এ জট। এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি। গুমের ঘটনায় গ্রেফতারকৃতদের সাজা দাবি করে বিএনপির এ নেতা বলেন, যারা পালিয়ে গেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। চিরতর বঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। গুমের শিকার ও জুডিশিয়াল কিলিংয়ে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলেও জুলাই আগস্টের বিচার চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না। এদিন আরও 2টি মামলার কার্যক্রম নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প্ট প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা।